মাথা নষ্ট করা ভাপা পিঠা রেসিপি শেয়ার করব। এখানে ইম্পর্ট্যান্ট বিষয়টা হচ্ছে চালের গুঁড়া রেডি করা। 2 কেজি আতপ চাল নিয়েছি, সাথে হাফ কেজি সিদ্ধ চাল বা ভাতের চাল, আর 250 গ্রাম দিয়েছি পোলাও চাল। সব কিছু একসাথে মিশিয়ে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। পানির ভিতরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। 1 ঘন্টা পর পানি থেকে উঠিয়ে নিয়েছি এবং চালনিতে এটাকে রেখে দিয়েছিলাম 2 থেকে 3 ঘন্টা। এরপর মেশিনে গুঁড়া করে এনেছি। এখন এই ভেজানো চালের গুঁড়া থেকে 3 কাপ চালের গুঁড়া আমি উঠিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। জাল দিয়ে রাখা লিকুইড দুধ অল্প করে দিয়ে মাখিয়ে নেব। এটা কিন্তু নরম হওয়া যাবে না, মোটামুটি হাতে একটা মুঠি পাকলেই হবে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমার হয়ে গেছে। এই দোলা কিন্তু অনেক শক্ত। যখন আপনি গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করবেন, ঝুরঝুরে চালের গুঁড়া বের হবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবং একদম একদম ইজিয়েস্ট একটা ওয়ে হচ্ছে এই গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া। এর চেয়ে সহজ পদ্ধতি আমার জানা নেই, এবং আমার মনে হয় আসলে নেও। একদম 5 থেকে 6 মিনিটের মধ্যে কিন্তু এটা পুরোটাই আমি গ্রেট করে নিয়েছি। এখানে আখের গুড় নিয়েছি, চাকু দিয়ে একদম পাতলা করে কেটে নিব। যত পাতলা হবে পিঠা কিন্তু তত ভালো হবে। চাইলে আপনারা খেজুরের গুড় দিয়ে এটা করতে পারেন। পুরোটাই আমি কেটে নিয়েছি। বাটিতে উঠিয়ে নিচ্ছি। পিঠা রেডি করার আগে অবশ্যই এই নারকেল কোড়ানো, গুড় রেডি করা, এগুলো কিন্তু করতে হবে। প্রথমে বাটিতে অল্প শুকনা চালের গুঁড়া দিয়ে এটাকে খুব সুন্দর করে মুছে নিলাম। তারপর সেই কুড়ানো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গুড়। এখানে আখের গুড় দিতে পারেন কিংবা খেজুরের গুড় দিতে পারেন, যেটা আপনার হাতের কাছে থাকবে ইজি সেটাই দিবেন। সাথে দিচ্ছি নারকেল কোড়া। আবার উপর থেকে চালের গুঁড়া দিয়ে দিব। কয়েকটা টুকরো করে গুড় দিয়ে দিচ্ছি উপর থেকে। আবারও চালের গুঁড়া দিয়ে হাত দিয়ে প্রেস করে, হাত দিয়ে হালকাভাবে প্রেস করব যাতে করে ভেতরটায় কোনো ফাঁপা ভাব না থাকে। বেশি জোরে প্রেস করবেন না, এটা কিন্তু পরে আর খুলতে চাইবে না। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই কাপড়টা কিন্তু ভিজিয়ে চিপে নেবেন। রাইস কুকারের যে বাটিটা আছে ওর ভেতরে আমি বসিয়ে দেব। কাপড় খুলে নিব এবং হাত দিয়ে এভাবে চাপ দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন একদম খুব সুন্দর হয়েছে। এভাবে পরপর আমি 4টা বসিয়ে দেব। সেম প্রসেসে সবগুলোই আমি করে নিব। অলরেডি চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি এবং রাইস কুকারের সে ঢাকনাটা এর উপর বসিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব হাই ফ্লেমে। 3 মিনিট জাল দিয়ে নিলেই হবে। ভাপা পিঠা আমার রেডি হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি।
কেয়ারফুলি করবেন যাতে হাতে গরম না লাগে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, যখন পিঠাগুলো আপনি খুলতে যাবেন তখন কিন্তু উপরের পার্টে একটু লেগে থাকবে কাপড়টা, সেক্ষেত্রেও একটা প্রসেস আমি বলে দিব, খুব সহজে এটা খুলে যাবে। দেখতে পাচ্ছেন উপরের পার্টে কিন্তু একটু লেগে আছে। এক্ষেত্রে কি করবেন, হাতে একটু পানি নিয়ে উপরের কাপড়ের উপরে দিয়ে দিবেন, দেখবেন চট করে উঠে যাবে। আমার মেয়ে বলছিল, আম্মু রাস্তায় 2-1 দিন ভাপা পিঠা খেয়েছি, তাদের টেস্ট আর এই পিঠার টেস্ট সম্পূর্ণ ডিফারেন্ট। এক কথায় 100-এ 100। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর ফিডব্যাক জানাবেন। আশা করছি আমার আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের সবার কাছে অসম্ভব ভালো লেগেছে। আপনাদের যদি কোনো অপিনিয়ন থাকে অবশ্যই তা কমেন্ট করে জানান। আজকে তাহলে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।